আসুন আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করি, জবান খোলে উঁচু আওয়াজে, বুলন্দ আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম, জীবনের সমস্ত সালামটুকুন পেশ করলাম মানবতার মহা দিশারি, হেদায়াতের কান্ডারি, শাফাতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন একটা জীবন দিয়ে। দ্বিতীয় আরেকটি জীবন আমরা এই পৃথিবীর বুকে আমরা পাবো না। পাবেন নাকি কেউ? তাহলে আপনার আমার জীবনের ভূমিকাটা কি? আপনার আমার জীবনের পৃথিবীতে রেখে যাওয়া কি অবদান আমাদেরকে রেখে যেতে হবে? কারণ আমার মৃত্যুর পরে যেন এই পৃথিবী আমাকে স্মরণ করে, এসব অবদান আমাদেরকে রেখে যেতেই হবে প্রত্যেকটা মানুষকে। তো সেই অবদান আমরা কি রাখব, কিভাবে আমরা সেই নকশাটুকুন এঁকে পৃথিবীতে আমরা রেখে যাব, সেই নকশাটুকুন সূরাতুল আসরের মাধ্যমে কোরআনের মধ্যে আমাদের কাছে নকশা প্রেরণ করেছেন কে? আর একটু জবান খুলে বলেন, কে পাঠিয়েছেন? আসুন আমরা সময়কে নষ্ট না করে সেই সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নকশাটুকুন দিয়েছেন, সেই নকশাটুকুন ব্যবহার করে আমরা ইহকালে এবং পরকালে উভয় জাহানে যেন আমরা সাফল্যমণ্ডিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সাহায্য কামনা করি। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমের 114 সূরা, পুরো কোরআনই মানুষের জীবনকে সুন্দর করবার জন্য, সাজিয়ে রাখবার জন্য এ কোরআন আমাদের হাতে তুলে দিয়েছে। অনেক বড় বিরাট নিয়ামত আমাদের জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। 114 সূরা থেকে একটি সূরা সূরাতুল আসর, যে সূরাটা মাত্র 3টি আয়াতের মাধ্যমে সাজানো। কয়টি আয়াত? 3টি আয়াত। এই 3টি আয়াত দিয়ে শুধু একজন মানুষ নয়, সারা পৃথিবীর গোটা মানব জাতিকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর অবদান রাখবার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম যখন একজন আর একজনের সাথে সাক্ষাৎ করতেন, বিদায়ের সময় এক সাহাবা আর এক সাহাবার সামনে সূরাতুল আসর তেলাওয়াত করে তার প্রতি বিদায় নিতেন আর বলতেন, ও সাহাবী, আল্লাহর নবী সাহাবী, ও আল্লাহর বান্দা, আজ আমরা বিদায় নিলাম, তবে সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে যতটুকু আয়ুকাল দিয়েছেন, এই আয়ুকালের মধ্যেই আমাকে আর তোমাকে সাফল্যমণ্ডিত হয়ে যোগ্যতা অর্জন করে এক আল্লাহর কাছে মোলাকাত করতে হবে।
প্রিয় ভাইরা আমার, জাহিলি জমানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো একজন আল্লাহর একজন বান্দা ছিলেন, অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, শিল্পপতি ব্যক্তি ছিলেন, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন মানুষ, নাম হলো কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আর বন্ধুত্ব সৃষ্টি করলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন দ্বীনের কথা বলতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো চিন্তা না করে বরং সে কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালেমা গ্রহণ করে ফেললেন। আল্লাহু আকবার। কিছুদিন যাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যত ইনকাম করা, যত টাকা, যত পয়সা আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিলেন, নিজের জীবনটাকেও পর্যন্ত উৎসর্গ করে দিলেন। বন্ধু কানাদা আবু বকরের কাছে এসে বললেন, হে আবু বকর, তোমার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? তোমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কেন? তোমার ধন কোথায়? তোমার অর্থ কোথায়? তোমার টাকা কোথায়? তুমি টাকা হারাইলাম, তুমি ধর্ম হারাইলাম, তুমি কর্ম হারায়া ফেললাম, তোমার আর রোজগারের পথ সব কিছু বন্ধ হয়ে গেছে। তুমি কি বোকা হয়ে গেছো নাকি? নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদার চেহারার পানে তাকায়া সে একেবারে দীপ্ত কণ্ঠে বলল, ও নির্বোধ কালাদা, এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের গোলাম হয়ে যায়, সে পৃথিবীর মধ্যে কোনো কিছুই হারায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই কথাটার এই চিন্তা ভাবনাকে এমন ভাবে কবুল করে ফেললেন, জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল যাও, শুধুমাত্র আমার আবু বকরকে নয়, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষটাকে জানায়া দাও, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। একটি আয়াত আল্লাহ তাআলা কসম করলেন। কসম করে কেন? কসম করে কেন? কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং কথাটা যে সত্যি 100%, এই জন্য আমরা কি খাই? কসম করে। যিনি মহান প্রভু, তার তো কসম করার দরকার নাই, আছে? তারপরও সেই মহান প্রভু, মহান যিনি, তিনি কসম করলেন, এমন একটা জিনিসের কসম করে বললেন যে জিনিসটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেটা হলো আসর। মুফাসসিরদের সম্রাট আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ মানে হলো মানুষের জীবন। কসম করলেন, আল্লাহ তোমার জীবন, ও মানুষ, তোমার জীবনের কসম করলাম আমি।
আশরুন মানে হলো সময়, সময়ের কসম। আশরুন মানে হলো যুগ জামানা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বললেন, আশরুন মানে হলো যেদিন মানুষ শ্বাস আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ওই শেষ নিঃশ্বাস, যে নিঃশ্বাসের পরে আর শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, ওই নিঃশ্বাসের কসম করলেন কে? একটু চিন্তার বিষয়। জীবনের কসম করলেন কেন? সময়ের কসম করলেন কেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, এমনকি ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনিও তার কিতাবের মধ্যে সেই সময়কে গুরুত্ব কেন দিয়েছেন একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝায়া দিলেন। এক ব্যক্তি কোন এক বাজারের এক কোনায় থেকে দেখলো এক বরফ বিক্রেতা বরফ ক্রয় করবার জন্য বারবার চিৎকার করে বলে, ও ভাই সব, আমার প্রতি একটু দয়া করো, কারণ এই বরফ গলে যাচ্ছে, যত তাড়াতাড়ি বরফটা তোমরা কিনে নিতে পারো আমার প্রতি দয়া করবা। আবার চিৎকার করে বলল, ও ভাই সব, আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি একটু মায়া করো, বরফটা কিনে নিয়ে যাও, না নিলে আমার আজকের ব্যবসা লোকসান হয়ে যাবে। ওই জনৈক ব্যক্তি বরফ বিক্রেতার চিৎকার শুনে সে বলে ফেলল, সূরা আসরের মধ্যে আসরের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? তিনি বললেন, আমি সূরা আসরের মর্মার্থ পুরাটাই আমি বুঝে গিয়েছি। সেটা হলো, আমি আর আপনাকে মানুষকে একটা নির্দিষ্ট আয়ুকাল দেয়া হয়েছে, যে আয়ুকালগুলো দিন গেলেই পরে দিন শেষ হয়ে যায়, আরেক দিন গেলেই পরে আমার হায়াত শেষ হয়ে যায়। নির্দিষ্ট একটা সময় আমাকে দেয়া হয়েছে, যদি আমি আর আপনি এই সময়গুলাতে যদি আল্লাহর নাফরমানি করি, আর এই সময়গুলাকে যদি আমরা ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায়, ভুল জায়গায় যদি আমি সময়টাকে ব্যয় করে ফেলি, আমার আপনার এই জীবনটুকুন যদি আমি অন্যায় পাপ কাজে যদি আমি ব্যয় করে ফেলি, তাইলে এই পৃথিবীর বুকে আমার যত বেশি ক্ষতি হোক না কেন, ব্যবসায় বা বাণিজ্যিক অথবা কোনো জায়গায় যা ক্ষতি হয়েছে নাকি, এর চাইতে বড় ক্ষতি আমার জীবনে আর হয় নাই। যদি আমার এই আয়ুকালকে আমি নষ্ট করে ফেলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার কথাই সঠিক, তোমার ব্যবসাতে তুমি লস করো নাই, তোমার সম্পদ তুমি হারাও নাই, তোমার সময় তুমি হারাও নাই, তুমি মাত্র একমাত্র শুধুমাত্র যাকে তুমি ঈমান এনেছো তার নাম কি? চিৎকার দিয়ে বললেন, তার নাম কি? তোমার জীবনে যদি কিছু যদি না থাকে, আমি জীবনের কসম করে বললাম, তোমার জীবন সার্থক, তোমার জীবনের অবদান শুধুমাত্র তোমার জীবনে নয়, কিয়ামত পর্যন্ত তোমার অবদানের কথা আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত তোমার প্রশংসা করবে। কালাদাকে কয়জনে চিনে? আবু বকরকে এমন কোন মানুষ নাই চিনে না। আমরা কি পড়ি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যেগুলি নষ্ট, কালাদা, আবু জাহেল,
আবু লাহাব, উতবা, তাদেরকে আমরা বলি লানাতুল্লাহি আলাইহিম। আমরা কি আবু জাহেলকে ভালোবাসি? আমরা আবু লাহাবের অঢেল টাকার মালিক হলো, আমরা তাকে ভালোবাসি? অবদান রেখে যেতে হবে এই জমিনে, আল্লাহর জমিনে অবদান রেখে যেতে হবে। সে অবদানটুকু আবু বকর, ওমর, উসমান, আলী, সালেহীন বান্দা যারা রেখে গিয়েছেন, ওই পথ ওই মতে যদি অবদান রেখে যেতে পারি, তাহলে এই পৃথিবী আমাকে আপনাকে স্মরণ করবে কি করবে না? আর যদি ফেরাউনের মতো অবদান রেখে যায়, এই রেখে যাওয়া অর্থ, এই রেখে যাওয়া তোমার অবদানকে কিয়ামত পর্যন্ত মানুষ সি করে তোমাকে ঘৃণা করবে, ঠিক কিনা কম? আমরা ঘৃণা নিয়ে বাঁচতে চাই না, আমরা ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, এবং আমাদের জীবন যেন আল্লাহওয়ালার জীবন হয়ে যায়। আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের কসম করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সমগ্র পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ গাড়ি কিনে বাড়ি বানায়, অর্থের পাহাড় করে তোলে, আর সে বলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ মৃত্যুর আগ দিনও বলে যে আমি মরব না, মনে হয় যেন পৃথিবীতে চিরস্থায়ী থেকে যাবে। একজন দাঁড়ায় বলেন তো আমি চিরস্থায়ী থাকবো, পারবেন? কেউ পারবেন না। অথচ মানুষ মনে করে যে আমি চিরস্থায়ী থাকব। মানুষের ধারণার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাখোশ করে দিলেন, তোমার এই সম্পদ তোমাকে চিরস্থায়ী করবে না, তোমার ক্ষমতা তোমাকে চিরস্থায়ী করবে না, তোমার ধারণা তোমাকে চিরস্থায়ী করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 54 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিয়েছি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বা'দি দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো সেই মহান সত্তা, তোমাদেরকে আমি দুর্বল জিনিস থেকে তোমাদেরকে বানাইছি, তারপরে দুর্বলতার পরে তোমার মধ্যে আমি শক্তি দিয়েছি, আবার সেই শক্তি দেবার পরে আমি তোমাকে আবার দুর্বল করে ফেললাম, বৃদ্ধ বানিয়ে ফেললাম। তার মানে হলো দিন যত যায় ততই মৃত্যু আমার সামনে আসছে না চলে যাচ্ছে? যতই দিন যায় ততই মৃত্যুর দিকে আগাচ্ছি। আমার মাস যত যায়, বছর যত যায়, মৃত্যুর দিকে ততই আগাচ্ছি। বান্দাকে বলা হচ্ছে, বান্দারে তুই কেন এখনো সেই দুনিয়ার অর্থ গড়ার পিছনে আর বাড়ি গড়ার পিছনে ফেলে দিয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছো? তোমার কি টেনশন হয় না তুমি মহান প্রভুর কাঠ গড়ায় গিয়ে হিসাবের জন্য দাঁড়ায়া হিসাব দিতে হবে? প্রিয় ভাইরা আমার, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজ আমরা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যেই সময়টুকু পাই না কেন, কিয়ামতের ময়দানে যে দিনটা 50,000 50 আলফা সানাতিন, 50,000 বছরের সময় একদিনের পরিমাণ হবে, সেদিন আমি আর আপনি যেই কল্পনাটা করব সেই কল্পনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের দিন, হিসাবের দিনে শুধুমাত্র একটা দিনকে হিসাব করে বান্দারা সেই সময় চিন্তা করবে, হায় রে, পৃথিবীতে যেই সময়টুকুন আমি কাটাইয়া দিয়েছি, মনে হয় যেন এই হাসরের একটা দিনের একটা সন্ধ্যা বা একটা সকাল, কোনো কোনো জায়গা লেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান ভাইরা, কি নিয়ে খেলা করি, কি নিয়ে চলাফেরা করি, কি চিন্তা নিয়ে আমাদের এই চলাফেরা। নিঃশ্বাস যেদিন শেষ হয়ে যাবে, কেউ আমাকে জিগাবে না, কেউ আপনাকেও জিগাবে না একবেলা খাবার কি খাবেন কিনা, টাকার প্রয়োজন হবে কিনা, ঘুমানোর জন্য জাজিমের প্রয়োজন হবে কিনা, কেউ জিগাবে না, কারণ আমার এগুলোর কোনো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমরি লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ। আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তো তোমাদেরকে দেখছি তোমরা ক্ষতির মধ্যে, আমি তো দেখছি তোমরা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাও, আমি তো দেখছি তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা কি জানো তোমার একদিন শেষ হলে বার্ধক্য পৌঁছায়া যায়, মৃত্যু সামনে চলে আসে, তোমার কি কোনো খবর নাই? আমি কি তোমাকে বলেছিলাম ইমানকে সত্যিকারের ইমান আনবার জন্য? তুমি তো সেই ইমান আনো নাই। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আমি তো তোমাকে বলেছিলাম সাহাবায়ে কেরাম যেই রকম ঈমান এনেছে ওই রকম ঈমান আনো। আর তুমি বলো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আর তুমি তো তোমার এই দুঃসাহস আর এই অহংকারের সাথে তুমি বলো আমরা কি বোকাদের মতো কি ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ। ঈমানদার যারা তারা কি বোকা? কথা কয় না, আবু বকর কি বোকা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আরে, যে বলে বোকা আসলে সেই বোকা, সে জানে না। বোকামের দণ্ড সেই কিয়ামতের ময়দানে শুরু হবে, হবে কি না? আমরা ঈমান এনেছি কিনা? চিৎকার দেব, আমরা কি ঈমান এনেছি? আমরা কি কালেমা পড়েছি? এই কালেমা আমাদেরকে কবরে নাজাত দিবে, এই কালেমা আমাদেরকে হাসরে নাজাত দিবে, এই কালেমা মিজান ফলসরাকে নাজাত দিয়ে বেহেশত আমাদেরকে পাঠাবে। এই বিশ্বাস আমাদেরকে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান ছাড়া, ইসলাম ছাড়া যতই ভালো কিছু মানুষ করুক না কেন, ভালো কথা বলুক না কেন, ভালো সাহায্য করুক না কেন, ভালো কিছুই করুক না কেন, সবচাইতে বড় জিনিস হলো আমার ঈমান। এই ঈমান ছাড়া আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কিছুই আমাদের থেকে গ্রহণ করবেন না। আল্লাহ বলে দিলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে তো ক্ষতির মধ্যে আছে, সে এখনো জাহান্নামের মধ্যে আছে, সে এখনো লাভ দেখে নাই, এখনো সে লাভ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আল্লাহ বললেন, তাদেরকে আমি বলেছিলাম তোমরা রুকু করো, তোমরা নামাজ পড়ো, কিন্তু তারা নামাজ পড়ে না। নামাজ না পড়লে কি সে লাভবান নাকি? কথা কয় না, নামাজ পড়লে লাভবান নাকি না পড়লে লাভবান?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ আল্লাহ বললেন এরা নামাজে আসে, তবে নামাজে ভালো মতো আসে না, অলসতার সাথে নামাজ আদায় করে, মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে, তার মৃত্যুর খবর নাই, আখিরাতের খবর নাই, হিসাবের খবর নাই, জান্নাত জাহান্নামের কোনো খবর নাই, যার কারণে তার নামাজ তাকে ভালো দিকে নিয়ে যায় না, বরং সে এখনো ক্ষতিতে আছে। নামাজ পড়তে হবে কার জন্য? কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আল্লাহ বললেন ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বললেন ও মানুষেরা, আল্লাহর জমিনে, জমিন কার? জোরে কোন জমিন কার? আল্লাহ বললেন আমার এই জমিনে সন্ত্রাসী সৃষ্টি করো না, দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না। কিন্তু মানুষ কি দুর্নীতি করে কি করে না? চুরি করে কি করে না? অনেক ডাকাত রয়েছে। আরে মানুষ, সে ডাকাতের পাল্লায় ডাকাত হয়েন না, চোরের পাল্লায় পড়ে চোর হয়েন না, দুর্নীতিবাজের পাল্লায় পড়ে দুর্নীতি হয়েন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষেরা দুর্নীতিবাজের কথা শুনে, চোরের কথা শুনে, ডাকাতের কথা শুনে, হায় রে মানুষ সব নিজেও জাহান্নামে, আরেকজন মানুষ সে জাহান্নামে যায়। আমরা কি জাহান্নামে যেতে চাই কি চাই না? আমরা যেতে চাই কোথায়? জোরে কন্যা কোথায় যেতে চাই? যারা সুরের বিরুদ্ধে কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, যারা ভালো কথা বলে, তাদের সাথে আমরা আছি, তাদের সাথে আমরা মরব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে যখন বলা হয় তোমরা এসব কাজ করো না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সবাই কি আয়াতগুলো শুনছেন না? এগুলো কি মিথ্যা আয়াত? একেবারে সত্য আয়াত। সূরা বাকারার প্রথম আয়াতগুলি এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষদেরকে যখন বলা হয় কাজ করো না, তখন তারা বলে আমরা তো ভালোই করি। কি করি? এক ঘুষ করে ঘুষ খায়, কয় যে হাতে ধরা যাবে না, কারণ এটা কি? ঘুষের টাকা। আপনি ডয়ারের মধ্যে দেন। কিসের মধ্যে দেন? ডয়ারে দেন। ডয়ারে দিলে ঘুষ খাওয়া হবে না। হ্যাঁ, আবার কয় যে আমি খাবো না, তবে আমার বস কিন্তু না খাইলে এই কাজ দিবে না। এই কথাটা বলে কারিশমা করে যতই কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কারিশমা করে যায় কিছু বলো না কেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তুমি যতই বলো যে তুমি ভালো করো, কিন্তু আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমি গ্যারান্টি দিলাম তুমি সন্ত্রাস, তুই কে? তুই চোর, তুই বাটপার। সুতরাং বাটপার যারা, তারা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে? জান্নাতের কাজের মধ্যে না জাহান্নামের কাজের মধ্যে আছে? কার কথা? আপনাকে আমার কথা বুঝেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইলেন। শুআয়বকে বললেন তুমি দ্বীন প্রচার করতে থাকো। সেই সময় একটা পাপ কাজ চলতে লাগলো। শুআয়ব আলাইহিস সালামের যুগে যারা ব্যবসা করত, নেওয়ার সময় ওজনটা বেশি করে নিত, আর দেওয়ার সময় একটু ঢলক মেরে দিত। এরকম আছে না নাই? এই স্বভাব ছিল শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের। যখন শুআয়ব আলাইহিস সালাম বললেন আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুহসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এই কথা যখন বললেন তখন তারা জবাব দেয় কি শুনেন, তারা বলে ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। তুমি যে নামাজ পড়ো,
এই নামাজ নিয়ে এগুলি শেখায়, এগুলি করে। তোমার নামাজ রে তুমি থাও, নাউজুবিল্লাহ পড়বেন না। যারা এই কথাগুলি মুখ দিয়া বলে, আল্লাহ কি তাদেরকে আদর করে জান্নাতে নেবেন না জাহান্নামে নেবেন? আপনাকে বিশ্বাস করেন তো? নামাজি ব্যক্তিদের কথা সত্য। নামাজ যারা পড়ে, আসসালাতু সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল খারাপ অন্যায় কাজ থেকে ফিরায় কে? সালাতে, নামাজ। লূত আলাইহিস সালাম বললেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাজরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। সেই লূত আলাইহিস সালাম বললেন, ও সম্প্রদায়, তোমরা লেওয়াতাত করো না, পুরুষকে ব্যবহার করিও না, এগুলি অপরাধ। তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে নারীদেরকে তোমরা বিয়ে করো। কিন্তু তারা সে জেনা ব্যভিচার লেওয়াতাতের মধ্যে তারা লিপ্ত ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জাহিলি জমানায় কোনো অধিকার ন্যায় বিচার ছিল না, ইনসাফ ছিল না। সেই ইনসাফের কথা, ইনসাফ কায়েম করার কথা বললেন। আর মানুষদের প্রতি ihsan করবার জন্য বললেন। মানবতার কথার যখন আদেশ দিলেন, তখন তারা সকলে মিলে বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মানুষেরা কয় কি জানেন? আপনার কথা রাখেন, আপনার কথা বলে, আর যদি আপনার এই কথাকে বন্ধ না করেন, তাহলে আমরা পাথর নিক্ষেপ করে, দেশ ত্যাগ করে আমরা আপনাকে এই পৃথিবী থেকে আমরা উড়িয়ে দেব। নাউজুবিল্লাহ। এই কথা বলে কি মানুষের কি লাভ হয়? এই কথা বললে কি লাভ আছে? হুমকি দিত, ধমকি দিত। প্রত্যেক নবীদেরকে ধমকি আর হুমকি দিয়ে দেশ ত্যাগ করে আম্বিয়া কেরামের সাথে তারা বেয়াদবি করেছে। তাহলে দুনিয়ার মানুষ কি ভালো আছে না খারাপের মধ্যে আছে? ভালো আছে তারা ভালো নাই। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ও মানুষেরা, তোমাদের জীবনের কসম করে আমি মহান রব্বুল আলামিন বললাম, তোমরা কিন্তু ক্ষতির মধ্যে আছো, ভালো নাই। এখন কি আমাদেরকে ভালো থাকতে হবে কিনা? জোরে কোন ভালো থাকতে হবে কিনা? আমরা আমাদের পরিবার নিয়ে ভালো থাকতে চাই, সমাজ নিয়ে ভালো থাকতে চাই। এই সমাজে আমরা একমাত্র অবদান রাখতে চাই, যে অবদানটুকুর জন্য আমার পরবর্তী প্রজন্ম, এমনকি পৃথিবী আমাকে স্মরণ করবে। কারা কারা এই অবদান রাখতে চান হাত উঠে আল্লাহকে জানান। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সেই অবদানের কথা শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে আপনারা পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চারটা মূলনীতির কথা বললেন, 4 দফা। কয় দফা? 4টা দফা। যদি কেউ নিজের জীবনে, সে একজন ম্যাজিস্ট্রেট হলো, সে একজন বড় ধনী ব্যক্তি হলো, সে একজন গরিব ব্যক্তি হলো, এই 4টা অবদানের মাধ্যমে পৃথিবীতে অবদান রেখে দিতে পারবে এবং কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে আমাকে স্মরণ করবেই।
সুবহানাল্লাহ পড়ে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা সত্যিকার ঈমান এনেছে। কি ঈমান? জোরে বলেন, কি ঈমান? আপনাদের কাছে কি খারাপ লাগছে নাকি? সত্যিকারের ঈমান 7টি বিষয়ের প্রতি। ওই যে আমরা পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়, আল্লাহ, রসুল, কিতাব, ফেরেশতা, আখিরাত, তাকদীর, কিয়ামতের দিন একদিন আমাদেরকে উঠতে হবে। যদি এই সত্যিকারের ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে দুনিয়া থেকে মুখ সরায়া আমরা আখিরাতের দিকে মুখ চলে আসবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আমিলুস সালিহাত, আমল করব কাকে খুশি করবার জন্য? রাসূলের তরিকা অনুযায়ী মানুষকে দেখাবার জন্য নয়। যদি এতটুকুন আমিলুস সালিহাত, নেক আমল টুকুন যদি করে যেতে পারি, নেক আমল করতে কি টাকা লাগে? ঈমান আনতে কি টাকা লাগে? তাহলে সব ব্যক্তি এই দুটা অবদান এই পৃথিবীর মুখে রেখে যেতে পারে। সর্বশেষ আর দুটা হচ্ছে, কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। শুধু ঈমান আনলেই চলবে না, শুধু নেক আমল করলেই চলবে না, মানুষদেরকে হকের দিকে আহ্বান করতে হবে। ভালোকে ভালো বলতে পারবেন? জোরে কথা বলে পারবেন? মন্দকে মন্দ বলতেই হবে, পারবেন কিনা? যদি ভালোকে যদি ভালো না বলতে পারেন, মন্দকে যদি মন্দ যদি না বলতে পারেন, আল্লাহ না করুক এই জমিন আল্লাহর জমিন, এই জমিনের মধ্যে আর কোনোদিন ভালো জিনিস প্রতিষ্ঠা হবে না, বরং খারাপ জিনিসটা, পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা কি জুলুম প্রতিষ্ঠিত হতে চাই কি? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হক প্রতিষ্ঠিত হোক। রাজি আছেন? কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর। হাত নামান। এই কালেমা রক্ত যতদিন আমাদের এই শরীরে থাকবে, হকের পথে জীবন চলে গেলেও হকের উপরে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর শেষ কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের কথা বলো। হকের কথা বললে অনেক মানুষ ফাঁসিতে ঝুলেছে, আল্লাহর নবীরা দেশ ত্যাগ করতে হয়েছে, মরতে হয়েছে। ওই সময় হকের উপরে থেকে মানুষ ধৈর্যের উপরে থাকতে হবে। রাজি আছেন? যারা এই পৃথিবীর বুকে অবদান রেখে গেছে শুধু এই 4টা মূলনীতির উপরে থেকেই, তারা পৃথিবীর বুকে অবদান রেখে প্রশংসার জায়গা তারা আছে। আমরা এখনো সাহাবায়ে কেরাম এমনকি ওলামায়ে কেরামদেরকে আমরা এখনো কি করি? শ্রদ্ধা করি কি? ফেরাউনকে আমরা কি শ্রদ্ধা করি? অতএব অবদান যদি রেখে যেতে হয়, ঈমান, আমল, হক আর ধৈর্যের মাধ্যমে এই পৃথিবীর বুকে আমাদেরকে অবদান রেখে আল্লাহর দরবারে আমরা মুলাকাত আর সাক্ষাৎ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুলের মঞ্জুর করে নেক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।